আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন আইয়ার। তবে এই রেকর্ড টিকল না ৩০ মিনিটও। তার রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ধারণা করা হচ্ছে এটাই এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ দাম হবে। গত মৌসুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করা আইয়ারকে রিটেইন করেনি কলকাতা, যদিও নিলামে ৯ কোটি ৭৫ লাখ রুপি পর্যন্ত আইয়ারকে পেতে বিড করেছিল দলটি। কাগিসো রাবাদাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে গুজরাট টাইটান্সে জস বাটলার। ৭ মৌসুম ধরে এর আগে রাজস্থানে খেলেছেন বাটলার। গত মৌসুমের সবচেয়ে দামি ক্রিকেটার স্টার্ককে কিনেছে দিল্লি ক্যাপিটালস। এবার তার দাম উঠেছে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে। ফুরিয়ে যাননি চাহাল। অন্তত আইপিএলের ফ্র্যাঞ্চাইজগুলো সেটাই মনে করছে। অনেক কাড়াকাড়ির পর চাহালকে ১৮ কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। লোকেশ রাহুলের দাম খুব বেশি উঠল না। তাকে দিল্লি ক্যাপিটালস পেয়েছে মাত্র ১৪ কোটি রুপিতে। রাহুলকে পেতে ১৩ কোটি ৭৫ লাখ পর্যন্ত উঠেছিল চেন্নাই। ৭ কোটি ৫০ লাখ রুপিতে ডেভিড মিলারকে দলে নিয়েছে লখনৌ। মোহাম্মদ সিরাজকে পেতে গুজরাটের গুনতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি। গত মৌসুম ধরে বেঙ্গালুরুতে খেলছেন সিরাজ, এবার পেলেন নতুন দল। লিয়াম লিভিংস্টোন ইংলিশ এই অলরাউন্ডারকে দলে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার দাম উঠেছে ৮ কোটি ৭৫ লাখ রুপি।